আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি মাস্টার অফ অল টেবিলস এর আরেকটি পর্বে। আমি তোমাদের স্বপ্নিল ভাইয়া, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। চলো আজকে আমরা নগ্নবীজি যে আবৃত পেজির যে ফলের পাঠটুকু আছে সেটা সম্পর্কে জেনে নিব। এই সিরিজে আমরা অন্যান্য বাকি সবগুলোই কভার করেছি, ইনশাল্লাহ তোমরা ধাপে ধাপে সবগুলো দেখে নিবে। আচ্ছা, তো আমরা জানি সবচেয়ে বেশিবার যেই জায়গা থেকে কোশ্চেন আসে এই অধ্যায়ে সেটা হচ্ছে ফল। দেখো কতবার সেই একই জায়গা থেকে আমাদের কোশ্চেনগুলো রিপিটেডলি আসছে। আমাদের এখানে দেখো, এই যে আলিম স্যারের বইয়ের কোশ্চেনই বলো কিংবা আমাদের যে ইউনিভার্সিটির কোশ্চেনই বলো, সকল জায়গাতে এটা এসেছে। ম্যাটই বলো অথবা আমাদের ডেন্টাল কোশ্চেনই বলো, ঠিক না? তো এই জায়গাগুলোকে কখনোই স্কিপেবল না। এবং সবচেয়ে বেশি এই ফল থেকে কোশ্চেন যেহেতু আসে, এবং এই জায়গাটাকেই আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা দেখা যায় স্টুডেন্টদের মাঝখানে। ইনশাল্লাহ আজকে এই সম্পূর্ণ ট্রিক্সের মাধ্যমে খুবই সহজে মনে রাখবো এবং আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেনের অ্যাকুরেসিকে 100% নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে এই কোশ্চেনগুলোকে তোমরা নিজেরাই সলভ করবে কিভাবে, আসো আমরা দেখি। ফার্স্ট অফ অল, এই সেই টেবিল, এই সেই বলতে পারো এক্সাম্পলের দোকান যেটা মনে থাকতে চায় না। ঠিক আছে, আসো ফার্স্ট অফ অল দেখি কি কি আছে আমাদের। প্রকৃত ফল, অপ্রকৃত ফল, সরল, যৌগিক, কুচ্ছিত, লিগিউম, ক্যাপসিউল, অনেক কিছু, ঠিক না? চলো চলো আমরা একাধারে এগুলা পড়ি। আচ্ছা, প্রথমে আছে প্রকৃত ফল। প্রকৃত ফলকে আম, জাম, লিচু, যেগুলো আমরা ছোটবেলা থেকে যে যে ফলগুলোকে চিনে আসি নর্মাল ফল, সেগুলোই প্রকৃত ফল। ঠিক আছে, এখন ঝামেলা হচ্ছে নর্মাল গুলো আমাদের পরীক্ষায় আসে না, আসে হচ্ছে ব্যতিক্রম গুলা। তাহলে আমাদের ব্যতিক্রম গুলাই পড়তে হবে, একটু টেকনিক করে পড়ি চলো। দেখো ফার্স্ট অফ অল আছে অপ্রকৃত বা ফলস। তোমাদেরকে আমি আগে বারবার সব ভিডিওতেই বলেছি যে আমাদের ইংলিশ টার্মগুলো সহ মাস্ট লাগবে। ঠিক আছে, সো ইংলিশ নাম সহ আমরা পড়বো অপ্রকৃত ফল বা ফলস ফল। দেখো তো কে কে আছে আমাদের, আপেল, চালতা, ঠিক না? তো বারবার এই কোশ্চেন গুলো আসতেছে, চলো তো আমরা কিভাবে মনে রাখি। দেখো ফলস আছে না, দেখো তোমরা যখন ভাই বোনেরা দেখবা যখন একসাথে খেলতে বসে, আপন ভাই বোন বা আমরা যখন কাজিনরা খেলতে বসে, তখন কি করি, একজন আরেকজনের সাথে কি একটু ট্রিকি ওয়েতে চেষ্টা করি, একটু চুরি করার চেষ্টা করি, ঠিক আছে, বা একটু ফলস চাল দেওয়ার চেষ্টা করি। সো আমরা এভাবে মনে রাখতে পারি যে আপুর ফলস চাল, ঠিক আছে না? দান দেওয়াকে বা কোন একটা অ্যাটম দেওয়াকে আমরা কি চাল বলি খেলার সময়, যে এখন তোমার চাল, ঠিক আছে, লুডো বা অন্যান্য কিছু খেলার সময়। দেখো তাহলে আপুর ফলস চাল, তাহলে ফলস থেকে আমি কি মনে রাখলাম, ফলস থেকে হচ্ছে আমাদের এই যে ফলস বা অপ্রকৃত ফল, এবং আপু থেকে মনে রাখবো আপেল, চাল থেকে মনে রাখবো চালতা। ঠিক আছে, ইজি, ওকে। আচ্ছা, এখন আসো পরেরটা। এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো সব কিছুর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে তার লিংক তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সেখান থেকে সকল কিছু দেখে তোমাদের বইয়ে গুছিয়ে তুলে নেবে, এবং এই সকল কিছু সিরিজ আকারে আমাদের ইউটিউব প্লে লিস্টে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তুমি চাইলে গুছিয়ে দেখে নিতে পারো। ওকে, তারপরে আমাদের যেই সরল ফল কি আছে, আম, সিম। মনে রাখবা আমরা যেই ফলগুলোকে নর্মালি চিনে আসি দেখে এসেছি সেগুলোই প্রকৃত, সেগুলোই সরল, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কি যে সেগুলো আমাদের স্যাররা বা সরল ভাবে পছন্দ করেন না, দেয় শুধু ব্যতিক্রম গুলাই। আচ্ছা, এখানে কি আছে, যৌগিক। ঠিক আছে, যৌগিকের উদাহরণ কি আছে, আমাদের কাঁঠাল, আনারস। ঠিক আছে, এখন বলো আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রসিডিওর যে করি, সবচেয়ে সহজ কি, যোগ। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো মানে কি বলতে পারি যে যোগের আনসার যেহেতু সবচেয়ে সহজ হয়, ঠিক আছে, তাহলে কার আনসার কঠিন হইতে পারে না বলতো, যোগের আনসার। ঠিক আছে, আমরা চাইলে এটাকে মনে রাখতে পারি যে দেখো যোগের আনসার কি হয় না, কঠিন হয় না, ঠিক না? যোগের আনসার গুলা কিন্তু কি হয় না, কঠিন হয় না। দেখো যোগের থেকে আমি মনে রাখবো হচ্ছে যৌগিক ফল, আনসার থেকে মনে রাখবো হচ্ছে আনারস, এবং কঠিন থেকে মনে রাখবো হচ্ছে কাঁঠাল। তাহলে যোগের আনসার কি হয় না, কঠিন হয় না। তাহলে এটা থেকে আমরা কি কি পাইলাম, আনারস, কাঁঠাল হচ্ছে যৌগিক ফল। ইজি, খুবই ইজি, তুমি একটু নর্মালি মনে রাখতে পারলেই এনাফ।
ওকে, এরপরে দেখো আমাদের কি আছে, গুচ্ছিত ফল। ঠিক আছে, মনে রাখো যে আমরা মনে করো যে স্ট্রবেরি তো খুব খাইতে মজা, ঠিক আছে, আমি স্ট্রবেরি পাইলাম খায় ফেললাম, ঠিক আছে, স্ট্রবেরি তো গুছায় রাখার কিছু নেই, আমি পাবো খায় ফেলবো শেষ। ঠিক আছে, কিন্তু তাহলে যদি মনে করো স্ট্রবেরি কেউ গুছায় রাখার কিছু নেই, বা যদি কেউ গুছায় রাখে, তাহলে তুমি তাহলে কি বলবা? অবশ্যই আপেল বলবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এরকম মনে রাখতে পারি, এই যে দেখো মোস্ট কমন উদাহরণ এই দুইটাই, যে আতেলরা আতেলরা কি করবে তাহলে বলো তো? আতেলরা এই যে আমাদের যে স্ট্রবেরি আছে, স্ট্রবেরিকে গুছায় রাখে। আতেলরা স্ট্রবেরি গুছায় রাখে। তাহলে দেখো আতেল, আতেল থেকে হচ্ছে আতা, তারপরে হচ্ছে এই আমাদের স্ট্রবেরি থেকে স্ট্রবেরি, গুছায় রাখে মানে হচ্ছে গুচ্ছিত ফল। ঠিক আছে, ইজিলি মনে রাখা যায় যে আতেলরা স্ট্রবেরি গুছায় রাখে। তাহলে আতেল থেকে হচ্ছে আতা, স্ট্রবেরি তো আমাদের স্ট্রবেরি ডিরেক্ট, এবং গুছায় মানে হচ্ছে গুচ্ছিত ফল। ওকে, আর ভুল হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের মেইনলি সমস্যাটা হয় হচ্ছে সবগুলাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের ফলগুলোর নাম ঠিকই মনে থাকে, কিন্তু কোনটা গচ্ছিত, কোনটা যৌগিক, কোনটা অপ্রকৃত ছিল সেটা মনে থাকে না। এই জন্য একটা লাইনের আন্ডারে আমি সবগুলো জিনিস নিয়ে আসতেছি, ইনক্লুডিং তোমার এই যে ক্যাটাগরির নাম এবং এক্সাম্পলস গুলার নাম। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি। দেখো আমাদের লিগিউম বা লিগুম, অবশ্যই ডিরেক্ট মনে রাখতে হবে এটা, যে যেখানে যেখানে লিগিউম আছে, লিগিউম মানে হচ্ছে সিম। এটা কেন আমি ডিরেক্ট মনে রাখতে বলি, কারণ তুমি এটা সেল কেমিস্ট্রি পড়তে যাও অথবা অন্যান্য যে কোনো জায়গায় দেখবা লিগিউম শব্দটা তুমি অনেকবার পাবা। তো লিগিউম মানে হচ্ছে এরকম সিম মটর টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে লিগিউম। সো এইটাকে আমি নেমোনিক না দিয়ে ডিরেক্ট মনে রাখতে বলবো, যেখানেই লিগিউম পাবা সেটাই হচ্ছে কি আমাদের সিম। এরকম অনেকগুলো শব্দ আছে, লাইক লিথো, লিথ, এগুলো মানে কি পাথর, পাথর মানে কি আমরা যেখানেই পাথর দেখি সেটা কি ক্যালসিয়াম কার্বনেট। এরকম অটোলিথ পাবা, সিস্টোলিথ পাবা, এইসব সবগুলো জিনিসই কিন্তু ম্যাক্সিমাম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। এরকম ভাবে যেখানেই লিগিউম পাবা সেটা কি অবশ্যই মনে রাখবা সিম। আচ্ছা, সেই একই ধরনের জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আরেকবার দেখবো। এখন দেখো আছে কি, ক্যাপসিউল, কে ধুতরা, ঢেঁড়স, পাট। ওকে, এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস আছে ক্যারিঅপসিস, ধান, গম। এখন বলো তো ভাইয়া যে কেন দুইটা আমরা একসাথে বললাম? এই দুইটা বেশি প্যাচা লাগে, যেটা ক্যাপসিউল ছিল নাকি ক্যারিঅপসিস ছিল। ওকে, আমাকে বলো যে আমরা তো ভাতের সাথে কেউ মাছ খাইতে পছন্দ করি, কেউ মাংস খাইতে পছন্দ করি, যারা আমার মতো আছো তারা আল্লাহ 30 দিনই মাংস খাইতে পছন্দ করো। ঠিক আছে, তো এরকম জায়গাতে সমস্যাটা হয় কি, যে ভ্যারাইটি দেখা যায় অনেক, কিন্তু ভ্যারাইটি দেখা যায় না কিসের মধ্যে বলো তো? ভাত। কারণ সবাই বিভিন্ন তরকারি দিয়ে খাইলেও কি হয়, ভাতটা কমন থাকে। তাহলে বিভিন্ন তুমি মনে করো যে কেউ মাছ ভাত যাই সবজি টবজি যাই খাক না কেন, মানে ভাত বা রুটি এটা দিয়েই তো খায়। তার মানে এই বিষয়ে কি কারো কোনো আপোষ নাই, ঠিক না? বাকি সবকিছুতে আপোষ আছে, যে আমি ওটা খাবো, ওটা খাবো না, এটা খাবো, ওটা খাবো না, ঠিক না? তাহলে এভাবে মনে রাখতে পারি যে আমাদের যে ধান আর গম আছে, এই বিষয়ে কি কারো কিন্তু কোনো দ্বিমত নাই, মানে সবাই এটা খাইতে পছন্দ করে, ঠিক না? তাহলে ধান গমের বিষয়ে কি কারো কোনো আপোষ নাই। তাহলে আমরা এটা বলতে পারি এরকম ভাবে যে ধান গমে কারো কি নাই। এটা একসাথে লিখলে সবচেয়ে বেশি মনে থাকবে তোমাদের, ধান গমে, দাঁড়াও, কারো কি নাই বলো? আপোষ নাই। একজন এক একটা খাইলেও ধান গমে কারো আপোষ নাই। এখন এই যে কারো আপোষ মানেই হচ্ছে ক্যারিঅপসিস। ঠিক আছে, দেখো ওয়ার্ডটা যাতে প্যাচ না লাগে তোমাদের, এই জন্য একসাথে নিয়ে এসে দিছি, যে কারো আপোষ নাই মানে হচ্ছে, কারো আপোষ মানে হচ্ছে ক্যারিঅপসিস, ধান এবং গম হচ্ছে তার উদাহরণ। কে আছে ক্যারিঅপসিস উদাহরণ হচ্ছে ধান গম, তাহলে ধান ও গমে কারো আপোষ নাই। আচ্ছা, এরপরে আসি আমাদের আরেক সেই
ঝামেলার জিনিস সে কে? আমাদের ক্যাপসিউল। ঠিক আছে, এটাই মনে রাখতে পারো যে মনে করো তোমার ফ্রেন্ডকে নিয়ে তুমি জঙ্গলে ঘুরতে গেছো, এখন সে খুব ভয় পাইতেছে, ঠিক আছে, যে কোনো কিছু আবার মাথার মধ্যে এসে বৈশা পড়ে কিনা বা কিছু হয় কিনা, এরকম ভাবে ভয় পাইতেছে। তো এই জন্য তুমি তারা করলে কি, তোমার কাছ থেকে ব্যাগ থেকে বের করে একটা ক্যাপ পরাই দিলা, যে না ভাই তুই ক্যাপটা পরে থাক, তাও ভয় পাইস না। ঠিক আছে, তারপর তারপরেও তোমার বন্ধু তোমাকে পেইন দিতেছে, সে তারপরেও ভয় পাইতেছে, তখন তুমি তাদের কি বলবা বলো? তখন মনে করো আমি বলবো, ধুর, ক্যাপ পইরাও সে ডরায়, ঠিক আছে, ডর পায়, এইভাবে বলি। দেখো, ধুর, ক্যাপ পরেও ডর রে, মনে করো আমি এভাবে লিখলাম, ডর পায়। ডর পায় মানে কি? ভয় পায়। অনেক জায়গায় কি ভয় কি কি বলে, ডর বলা হয় না, ভয় ডর তো জানোই। তাহলে দেখো এটা থেকে আমি মনে রাখতে পারি, ক্যাপ মানে হচ্ছে ক্যাপসিউল, ক্যাপসিউল, ধুর থেকে হচ্ছে ধুতরা, ডর থেকে হচ্ছে ঢেঁড়স, পায় থেকে হচ্ছে পাট। ঠিক আছে, ধুর, ক্যাপ পরেও ডর পায়, তার মানে কি ক্যাপ পরেও সে ভয় পাইতেছে। তো তাহলে আমরা ইজিলি এটাকে কি করে ফেললাম, ইন্ডিভিজুয়ালি আলাদা করে ফেললাম যে কোনটা কার উদাহরণ। এখন থেকে তো আর ভুল হবে না আশা করি, ঠিক না? সবচেয়ে বেশি ক্যাপসিউলটা এবং ক্যারিঅপসিসটা বেশি প্যাচ লাগে, ক্যারিঅপসিসটা অনেক বেশি আসে, সো এটা ভুল করো না। আচ্ছা, নেক্সট উদাহরণে আসি। দেখো আমাদের আছে বেরি, বেরির কি কি আছে? কলা, টমেটো, বেগুন, পেয়ারা। সো এটাকে আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি যে কোনো কিছু করতে গিয়ে যদি ধরা খাওয়ারে আমরা নর্মালি স্ল্যাং বলো বা ক্যাজুয়াল ভাষায় কি বলি, কট খাওয়া বলি না, ঠিক না? যাই হোক, ওটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। তা মনে করো আমি ধরলাম যে বেগুন চুরি করতে গিয়া, মনে করো বেরি নামের একটা মেয়ে বা ছেলেদেরই ধরো না কেন, বেরি নামের একটা মেয়ে কট খাইছে, ঠিক আছে, বেগুন চুরি করে বেরি পোড়াই কট বা পোড়া কট। ঠিক আছে, তার মানে কি বেগুন চুরি করে বেরি পুরাই কট খাইয়ে গেছে, মানে ধরা খাইয়ে গেছে। ঠিক আছে, তাহলে বেরি থেকে অবশ্যই তোমরা বুঝে গেছো এতক্ষণে যে বেরি থেকে আমি বেরি যেই ফলের ধরনটা সেটাকে মনে রাখছি, বেগুন থেকে বেগুন, তারপরে হচ্ছে দেখো আমাদের পোড়া, পোড়া মানে হচ্ছে পেয়ারা, কতে হচ্ছে কলা, টতে হচ্ছে টমেটো। এখন এই চুরির মধ্যে আবার কিছু মিলাই দিও না, এটা জাস্ট আমাদের লাইনটাকে মিলানোর জন্য লেখা। তাহলে বেগুন চুরি করে বেরি কি হয়েছে, পুরাই কট খাইছে। তাহলে কে কে পাইছি উদাহরণে? আমাদের আমাদের অবশ্যই পাইছি বেগুন, তারপরে হচ্ছে পেয়ারা, কতে কলা, ততে টমেটো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো, এখন বলো, এই সব কিছুর তো ফল তো তুমি মনে করো কি কখনো নর্মালি আমাদের দেশে তো ফল তুমি কাঁচা বাজারে পাওয়া যায়, এটা কি সিল টিল মাইরা তো আর বিক্রি করা হয় না, ঠিক না? অনেকে বলতে পারে আপেলও তো অনেক সময় আমরা সিল দেখি। যাই হোক, ওটা তো অনেক ভালো ভালো জায়গাতে, বাট নর্মালি কাঁচা বাজারে তো সিল থাকে না। কিন্তু এই সবগুলো আমাদের যে জিনিস আছে যেটাকে বোতল বন্দি করে সিল করে রাখা হয়, সেটা কি বলতো? সেটা হচ্ছে সরিষা। কারণ কি বলতো, আমাদের এই সরিষা কি হয়, অবশ্যই সেটাকে প্রক্রিয়াজাত করে তেল আকারে বের করে সেটাকে তেলের মধ্যে ঢুকায়া, মানে সরি তেলের মধ্যে না, বোতলের মধ্যে তেলটা রেখে সেটাকে সিল করে তারপরে বিক্রি করা হয়। তো এই যে সিলিয়াকোয়া, তাহলে কি সরিষা হচ্ছে সিল করে বিক্রি করা হয় না, তাহলে কি সিল থাকে বোতলের মধ্যে। তাহলে সিলিয়াকোয়া থেকে মনে রাখবো হচ্ছে আমাদের সরিষা। ওকে, তারপরে দেখো সাইজোকার্প। সাইজোকার্পের আরেকটা উদাহরণ আছে যেটা এখানে লেখা নাই, সেটা হচ্ছে গাজর। ঠিক আছে, তো এই যে কি কি আছে, ধনে এবং গাজর। ঠিক আছে, তুমি এটাকে এভাবে বলতে মানে মনে রাখতে পারো যে কোনো একটা গাজর মনে করো আছে, ঠিক আছে, গাজর কি এরকম থাকে, ঠিক না? যাই হোক,
তো এই গাজরকে তুমি মনে করো ধনিয়া পাতা যে আছে এটা দিয়ে সাজাইছো, ঠিক আছে? তাহলে গাজর সাজাই ধনিয়া পাতা দিয়ে, এভাবে মনে রাখতে পারো। তুমি গাজর সাজাইছো কি দিয়া? গাজর সাজাই ধনিয়া দিয়ে, ঠিক আছে? তাহলে সাজাই থেকে মনে রাখতে পারো সাইজোকার্ড আমাদের, এবং ধনিয়া থেকে এই যে ধনে, এবং গাজর থেকে তো গাজর ডিরেক্ট বলেই দিছি, ঠিক আছে? তাহলে গাজর সাজাইছি আমি কি দিয়ে? ধনিয়া পাতা দিয়ে। তাহলে সাইজোকার্ড গুলো মনে রাখতে পারবা তো? অবশ্যই পারবা, এখন আর ভুল হবে না। আচ্ছা, এরপরে দেখো আমাদের কে আছে, আছে হচ্ছে সরলশীষ। এটা তো খুব মজার, কারণ কি বলতো? কারণ সরলশীষ হচ্ছে রস, শুনলেই মনে হচ্ছে রস, ঠিক না? সরলশীষ তার মানে কি? এটাতে রস আছে। তাহলে রসালো কে থাকবে আমাদের বলতো? এই যে আমাদের দেখো কাঁঠাল, আনারস, মানে এটা তো শোনার সাথে সাথে অনেকের জিহ্বা দিয়ে রস এসে পড়তেছে, ঠিক আছে? কারণ কি দেখো, আনারস বলো অথবা কাঁঠাল বলো, দুইটাই যদি পাকা অবস্থায় তুমি যখন খাও তখন কি হয়? প্রচুর রস থাকে। সো এইটাকে আলাদা কোনো নিউমোনিক লাগে না, নর্মালি সরশীষ বললেই তো মাথায় হয়তো আরেকটা জিনিস আসতে পারে, তরমুজ আসতে পারে, তরমুজ হয়তো প্রচুর রস থাকে বা পানি থাকে, বাট ওটাকে ওয়াটারমেলন আলাদা করে ধরে নিলাম। বাট দেখো নর্মালি কি কাঁঠাল, আনারস হচ্ছে সরশীষ, ঠিক আছে? দেখো এরপর আমাদের সামনে আছে ড্রুপ। এটার উদাহরণ কি কি আছে? আম, কুল, আমড়া। দেখো এইটাকে আমি মনে রাখতাম হচ্ছে কিভাবে, তোমরা যারা পাবজি বা ফ্রি ফায়ার এগুলা খেলো বা আছে জানো যে বিভিন্ন জায়গায় কি হয়, ড্রপ পড়ে না? কি হয়, বিভিন্ন লুটের ড্রপ পড়ে। এটাকে নর্মালি আমি মনে রাখতাম, আমি প্রচুর পাবজি খেলতাম তো আগে। তো মনে রাখতাম যে একটা এলাকা আছে, যারা ময়মনসিংহে যাদের বাসা তারা এটা রিলেট করতে পারবে, একটা নাম আছে আকোয়া, ঠিক আছে? তো আমি এটা মনে রাখতে হবে যে আকুয়াতে ড্রপ পড়েছে। আকু আটাকে আমি এইভাবে লিখবো, আকুয়াতে কি হয়েছে? ড্রপ পড়েছে, ড্রপ পড়েছে। দেখো আকু আর কেন বললাম? দেখো ড্রপ থেকে মনে রাখবো অবশ্যই ড্রুপ, বুঝতে পারতেছো? আ থেকে হচ্ছে আম, কুতে হচ্ছে কুল, আরেক আতে হচ্ছে আমরা। তাহলে আকু আতে কি হয়েছে? ড্রপ পড়েছে। আকু আতে ড্রপ পড়েছে, মানে ড্রপের উদাহরণ কি হবে? অবশ্যই আমাদের আম, কুল, আমরা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের কি? কুমড়া, শশা। এটা আমি মনে রাখতাম হচ্ছে, তোমরা যারা অনেকেই ইউটিউবে বিভিন্ন ক্রাফট দেখো, সেখানে দেখবা বিভিন্ন ফ্রুটস দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বানানো হয়, ঠিক আছে? নর্মালি ব্যবহার করা হয় দেখবা বিভিন্ন শসা, গাজর, মানে কুমড়া, তরমুজ, এই টাইপের জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়। তো আমি বিভিন্ন এইটাকে ডিরেক্ট জাস্ট ভিজুয়ালাইজ করে মনে রাখা যায় এইভাবে যে পেপো, পেপো দিয়ে তো বোঝা যায় যে এটা একটা বাঁশি, ঠিক আছে? বাঁশি বা ফ্লুট টাইপের কিছু একটা মনে হইতেছে, শুই নাই। তো এটাকে আমি মনে রাখতাম এরকম ভাবে যে একটা মনে করো যে কুমড়া, কুমড়ার মধ্যে একটা শসা ঢুকায়া তোমার মনে করো একটা বাঁশি বানানো হয়েছে, ঠিক আছে? এটা পেপো টাইপের বাঁশি বানানো হয়েছে। তাহলে কি? কুমড়া এবং শসা দিয়ে। তো আমি এটা মনে রাখতাম কুমড়া ও শসার পেপো, বা কুমড়া শসার বাটি, এভাবে মনে রাখতে পারো। এটা কি? কুমড়া ও শসার পেঁপো, ঠিক আছে? তাহলে কুমড়া শসার পেঁপো দিয়ে আমি মনে রাখলাম কি? আমাদের পেঁপোর উদাহরণগুলো কুমড়া ও শসার পেঁপো দিয়ে মনে রাখলাম। তাছাড়া আরেকটা এখানে বাদ পড়ছে, সেটা হচ্ছে হেসপেরিডিয়াম। তোমরা চাইলে ওইটাকে, ওটা কিন্তু কি লেবু, কমলা লেবু, হ্যাঁ ওটা ইজিলি একটা সিঙ্গেললি মনে থাকে, কারণ কি জাস্ট ভিটামিন সি যে জিনিসগুলো আছে, লেবু, হেসপেরিডিয়াম, ঠিক আছে? আচ্ছা, তো তার মাধ্যমে এরই মাধ্যমে আমাদের সবগুলো ফলের ঝামেলা কিন্তু শেষ হয়ে গেল। এবং এই এরই মাধ্যমে আমাদের ক্লাসটি শেষের দিকে চলে এসেছে। সো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং মহান আল্লাহ তাআলার উপর অবশ্যই ভরসা রাখবা। আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে, এবং আল্লাহ ইজ দ্য বেস্ট অফ অল প্ল্যানার্স, ঠিক আছে? নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তো ইনশাআল্লাহ তোমরা, তোমার জয় অবশ্যই হবে এবং তোমার স্বপ্ন তুমি অবশ্যই সফল করতে পারবা যদি শেষ পর্যন্ত চেষ্টা করো। এবং সবার মাঝখান থেকে তুমি কেন চান্স পাবা, এই প্রশ্নটা অবশ্যই নিজেকে করতে হবে। কারণ সবাই এই জিনিসগুলো পড়ে মনে রাখতে পারবে না, সময়টা কম, পড়া অনেক বেশি। এই জন্যই আমরা বিভিন্ন ট্রিক্সের
অবলম্বন গ্রহণ করি, অবশ্যই সেটা করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে থাকেও না। তো যাদের অবশ্যই এই টেবিলসগুলোতে সমস্যা আছে, অবশ্যই তোমরা এই টেবিলগুলোর সকল ভিডিওগুলো সিরিজ আকারে দেখে নিবে, আমাদের ইউটিউবে প্লেলিস্ট দেওয়া আছে, এবং সুন্দর করে গুছিয়ে তোমরা এগুলোকে নোট করে ফেলবে, এবং অবশ্যই সকলের সাথে শেয়ার করে তোমার সকল বন্ধুকেও এই সুযোগটা পাওয়ার চেষ্টা করবে, যাতে সবাই যাতে এটার সুফলটা পায়। এবং অবশ্যই মানুষের ভালো চাইলে আল্লাহ তাআলা কখনোই তোমার খারাপ করবেন না। ইনশাআল্লাহ তোমার জয় হবে। দোয়া রাখবে আমাদের জন্য, দোয়া থাকলো তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।